ঝাঁপি যে ডাকাত দল ভাড়া করেছে সেটা শুনতে পায় নীলুর দাদা। আর তখনই নীলুর দাদা এসে সবার সামনে বলে যে এই সবকিছু ঝাঁপি করেছে, এই ডাকাত দল আসলে ডাকাত না, এদেরকে ভাড়া করে নিয়ে এসেছে ঝাঁপি। তখনই দেখা যায় দীপের মা সবার সামনে ঝাঁপিকে চড় মারতে গেলে তখনই দীপ আটকে বলে যে মা, ঝাঁপি ভুল কি করেছে? ঝাঁপি যা করেছে সবই তো ঠিকই করেছে। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিকে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যায় ডাকাত দল যখন বলে যে এখানে নাচ করতে হবে, তখন সবাই চমকে যায় যে এটা কি করে সম্ভব। তখনই ডাকাত দল গিয়ে সবাইকে একে একে নাচ করতে বলে। আর এরপরেই দেখা যায় যে কাসাই আর নীলুকে নাচ করতে দিলে নীলুর বাড়ির লোক সেটা রাজি হয় না, বলে এটা সম্ভব না, এটা হতে দেব না, আমরা নীলুকে কখনো ওই রাক্ষসীটা মেয়ের সঙ্গে আমরা নাচতে দেব না। তখনই দেখা যায় ডাকাত দল ধুমকে দেয় আর বলে যে এখানে নাচ করতেই হবে। তখনই নীলু আর কাসাই নাচ করতে থাকে মনের আনন্দে। যত কষ্ট ছিল সবকিছু ভুলে দুজন খুব সুন্দর করে নাচ করতে থাকে। আর চোখের ইশারায় কাসাই বলে কেমন লাগছে তোমার? তখন নীলু চোখের ইশারায় বলে হ্যাঁ, খুব ভালো লাগছে, অনেকদিন পর তোমাকে এতটা কাছে পেয়েছি কাসাই। এটা দেখে তো সবাই খুব রেগে যাচ্ছিল যে এটা কি করে সম্ভব, কাসাই আর নীলু এরকম ভাবে কাছাকাছি হতে দেওয়া যাবে না, কিছু একটা করতে হবে। এরপরেই এটা দেখে ঝাঁপি খুব খুশি হয়ে মনে মনে ভাবে যে যা হচ্ছে ভালো হচ্ছে, দুটোকে কত সুন্দর লাগছে। কতদিন দুটোর চোখে শুধু জল আর জল ছিল, সেখানে দুটোর মুখে এখন একটু হাসি ফুটেছে, সেটা দেখতে যে কতটা ভালো লাগছে এটা আমি কাউকেই বলে বোঝাতে পারবো না। কাসাই দিকে কত সুন্দর লাগছে, হাসি খুশি একটি মেয়ে সব সময় কিভাবে যেন থাকে, দেখতে ভালো লাগে না, কিন্তু আজকে কত সুন্দর লাগছে। এরপরেই দেখা যায় নাচ গান শেষে নীলুর দাদা আর দীপ নাচতে শুরু করে দেয়। এরপরেই হঠাৎ সব মারামারি শুরু হয়ে যায়, ডাকাত দলকে দুবাড়ির লোকেরা ধরে খুব মার দেয় আর সবাই চিৎকার করতে থাকে, ডাকাত দলও খুব চিৎকার করতে থাকে আর বলে আমরা আর এরকমটা করব না, এবারের মতো আমাদেরকে ছেড়ে দিন। এদিকে ঝাঁপিয়েও ভয় পেতে থাকে যে যদি জানাজানি হয়ে যায় যে এই সবকিছু আমি করেছি তাহলে কি হবে, আমি কি উত্তর দেব, ওদেরকে যদি ধরে ফেলে। আবার একটা কথা, ওদের কত সুন্দর লাগছে, দু পরিবার এক হয়ে কত সুন্দর করে লড়াই করছে, এরকমটাই তো আমি চেয়েছিলাম। এজন্যই তো আমার এত কিছু করা, যে দু পরিবার এক হয়ে সবকিছুতেই একসঙ্গে সাহায্য করবে। এরপরে দীপ যখনই একটি ডাকাত দলকে ধরে ফেলে তখনই ঝাঁপি ভাবে যে যদি ধরা পড়ে যায় তাহলে কি হবে, লোকটাকে তো ছাড়িয়ে দিতে হবে। এরপরে ইচ্ছা করেই দীপের আঘাত করে আর দীপ চিৎকার করতেই লোকটি উঠে পালিয়ে যায়। তখনই দীপ বলে ঝাঁপি, তুই এটা কি করলি? আমি তো ওকে ধরেই ফেলেছিলাম, তোর জন্য ও ছুটে গেল। তখনই ঝাঁপি বলে আমি কি করে বুঝবো যে ব্যথাটা তোমার লাগবে, ওখানে তোমার পাওয়া আছে, অন্ধকারে তো কিছু দেখাও যাচ্ছিল না। এরপরে ডাকাত দল পালিয়ে যাওয়ার পরে দীপ বলে আচ্ছা, যা হবার হয়ে গেছে, এখন আমরা তাহলে রওনা দিই। এরপরে ছাপি বলে আচ্ছা ঠিক আছে, তোমরা সবাই গাড়িতে বসো। একে একে সবাই দু পরিবার মিল করে গাড়িতে গিয়ে বসে পড়ে। সেটা দেখে ঝাঁপি খুব খুশি হয়ে যায়। এদিকে ঝাঁপি ফোনে কথা বলতে থাকে ডাকাত দলের সঙ্গে যে যা হয়েছে তার জন্য আমাকে ক্ষমা করে দিয়েন। তখনই দীপ চলে আসে আর বলে ঝাঁপি কার সঙ্গে কথা বলছিস? তখনই ঝাঁপি বলে এমার্জেন্সি একটু কল করার ছিল তাই কথা বললাম, তুমি যাও আমি আছি। এরপরে এই ঝাঁপি ভিতরে এসে দেখতে পায় যে দু পরিবার এক হয়ে বসে আছে। এরপরে এই ঝাঁপি মনে মনে ভাবে কত সুন্দর লাগছে, কেউ কারোর শত্রু না আজকে, কত সুন্দর। এরপরে দেখা যায় দীপের বাবা আর নীলুর বাবা একসঙ্গে বসতে দেখে দীপও খুব খুশি হয় আর মনে মনে ভাবে দু পরিবারে কতটা দ্বন্দ্ব ছিল, এজন্য দু পরিবার কতটা আলাদা ছিল, কিন্তু আজকে কতটা এক, কত সুন্দর লাগছে দেখতে। তখনই দামোদর নীলুর বাবাকে বলে জলটা খেয়ে আমার জন্য একটু রাখিস না, আমিও একটু খাবো। তখনই নীলুর বাবা বলে আচ্ছা ঠিক আছে, তোর জন্য আমি একটু রেখে দেবো। দীপ এটা দেখে তো আরো খুশি হয়ে যায়। কাসাই নীলুকে দেখায় যে দেখো কত সুন্দর লাগছে আজকে দু পরিবারকে। এদিকে নীলুর দাদার অবস্থাও খুব খারাপ হয়ে যায়, তখন দীপের মায়ের কাছে গিয়ে বসে আর দীপের মা নীলুর দাদাকে ওষুধ লাগিয়ে দেয়। এটা দেখেও সবাই খুব খুশি হয়। এদিকে কাসাই মনে মনে ভাবে যে যা হচ্ছে ভালো হচ্ছে, এবার তাহলে আমার আর নীলুকে কেউ আলাদা করতে পারবে না। ঝাঁপি, তোর জন্য আজকে আমার জীবনটা আবার নতুন করে সাজাতে ইচ্ছে করছে। আমি তো সবকিছু মেনে নিয়েছিলাম যে নীলুকে আমি আর কখনোই পাবো না, আর আজকে আমার কাছে এই সবকিছু আবার ফিরে আসতে যাচ্ছে। এরপর দেখা যায় ঝাঁপিও ভাবে যে আজকে কত ভালো লাগছে, আমি তো এই দিনটারই আশা করেছিলাম। এরপরই দেখা যায় যে দীপের মায়ের ফোনটা বেজে ওঠে আর ফোনটা করে ইনকার
মা। সেটা দেখে দীপের মা চমকে যায় আর ফোনটা রিসিভ করে বলে, কি হয়েছে দিদি, আপনি এখন ফোন করলেন? তখনই দেখা যায় ওপার থেকে ইনকার মা বলে, আপনারা নাকি শুনছি ঘুরতে গিয়েছেন সবাই মিলে, পরিবার মিলে, এত ঝগড়া এত মারপিট, তারপরে দুই পরিবার একসঙ্গে গিয়েছেন বেড়াতে, এটা কি ভালো হয়েছে? তখনই দেখা যায় যে দীপের মা বলে, কি বলবো দিদি, কি হয়েছে, আমরা এখানে ঘুরতে এসেছি না বিপদে পড়েছি সেটাই তো বুঝতে পারছি না। এখানে ঘুরতে এসে ডাকাত দলের হাতে ধরা পড়েছিলাম, সবেমাত্র ওখান থেকে ছুটে পালিয়ে এসেছি, এজন্য আপনার কলটাও ধরতে পারিনি। তখনই ইনকার মা বলে, এখন আবার ডাকাত দল, কিসের ডাকাত দল, এই ডাকাত দল তো বুঝলাম না। তখনই দেখা যায় দীপের মা বলে, কি বলবো দিদি, সত্যি সত্যি বলছি, কি অস্ত্র ছিল ওদের হাতে, আমাদের তো গুলি করে দিতে গিয়েছিল, কি করব, খুব ভয় পেয়েছি দিদি, এজন্য আমি এসে কথা বলি। তখনই দেখা যায় ইনকার মা বলে, এখন আবার কিসের ডাকাত, আমি তো এটাই বুঝতে পারছি না, আবার ডাকাত দল ছেড়েও দিল, এটা এটা কি সত্যিই ডাকাত না অন্য কিছু, সেটাই তো বোঝার বিষয়। তখনই রনিত বলে, হ্যাঁ, এখানে তো কোনো ডাকাত দল নেই, এই ডাকাত দলটা কোথা থেকে এলো, আমাকে জানতে হবে যে এই ডাকাত দলটা কোথা থেকে এলো। এরপরে অন্যদিকে দেখা যায় যে ওরা রাত্রে ঘুমানোর জন্য একটা রিসোর্টে আসে, আর সেখানে এসে রুম বুক করতে গেলে দুটা রুমের বেশি আর পায় না। তখন সবাই চিন্তায় পড়ে যায় যে এখানে কি করে থাকবো, পরিবারে এত লোক, দু রুমে তো হবে না। এরপরে এই ছাপি বলে, হ্যাঁ, আজকের দিনটা এমনই করেই থাকতে হবে, না হলে বসে বসেই রাতটা কাটাতে হবে, এজন্য পরিবার ঘরে থাকতে হবে, আর সবাই মিলেছিলেই থাকতে হবে। তখনই সবাই সবার ঘরে চলে যায়। তখনই কাসাই ঝাঁপির কাছে এসে বলে, ঝাঁপি, আজকে কত না ভালো লাগছে, দেখ তোর জন্য আজকে দিনটা আমি পেলাম, তোর জন্য নীলুর সঙ্গে আমি এত কাছাকাছি আসতে পেরেছি। তখনই ঝাঁপি বলে, হ্যাঁ, আসলে খুব ভালো লাগছে আজকে। আর একটা জিনিস কি জানো কাসাইদি, আজকে তোমার বাসর জায়গার মতো একটা সুন্দর মুহূর্ত কাটাচ্ছি আমরা। তখনই কাসাই লজ্জা পেয়ে বলে, কি যে বলিস ঝাঁপি, তোর কথা শুনে আমার লজ্জা পাচ্ছে খুব রে। তখনই ঝাঁপি বলে, না লজ্জা পেও না, সবকিছু ঠিক হয়ে যাবে। এরপরে দেখা যায় পরের দিন সকালে ওরা আবারও ঘুরতে বেরোয়, আর তখনই নীলু আর কাসাইয়ের সঙ্গে ঝাঁপির দেখা হয়। তখনই নীলু বলে, আসলে ঝাঁপি বলতো, এই ডাকাত দল কোথা থেকে আসলো, এটা তোর চাল না তো? তখনই দেখা যায় ঝাঁপি বলে, হ্যাঁ ঠিক ধরেছো, এটা আমারই চাল। তখনই নীলুর দাদা সবকিছু শুনে ফেলে আর বলে, ঝাঁপি, তুই এত বড় মিথ্যা কথা আমাদের সাথে বলতে পারলি, আমি সবাইকে বলে দেবো। এরপরে নীলুর দাদা এসে সবার সামনে কথাটা বলতেই দীপের মা ঝাঁপিকে চড় মারতে যায়, আর তখনই দীপ এসে আটকে দিয়ে বলে, মা তুমি এটা কি করছো, ঝাঁপি যেটা করছে সেটা পরিবারকে এক করার জন্যই তো